তো যেমনটা আপনাদের সকলকে কথা দিয়েছিলাম, মোটো G52 অবশেষে আমাদের কাছে এসে হাজির হয়েছে মোটোরোলা মোটো G52 এবং এর আনবক্সিং এবং আমার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ খুব তাড়াতাড়ি আসছে। আশা রাখবো আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন। তো সময় আর নষ্ট করব না, আমি সুমন আপনাদের চিরপরিচিত চ্যানেল গ্যাজেটস বাংলা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা ঝকঝকে তকতকে জ্বলন্ত টেক নিউজের নতুন এপিসোডে। চলুন কথা না বাড়িয়ে মেন প্রসঙ্গে চলে যাওয়া যায়। আজকের প্রথম টেক নিউজটা আরম্ভ করব রিয়েলমি ব্র্যান্ডকে দিয়ে। আর রিয়েলমি ভালো কাজ করছে। শাওমি যেখানে 5G প্যাড লঞ্চ করে দিয়েছে, রিয়েলমি চুপ করে বসে থাকবে না, তাই রিয়েলমিও আরেকটা 5G প্যাড নিয়ে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। এবং এই রিয়েলমি প্যাডের যে কিছু স্পেসিফিকেশন ওগুলো হাতে চলে এসছে। এই ধরুন 2.5K ডিসপ্লে থাকবে, 120 হার্টসের রিফ্রেশ রেট থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর থাকবে, আর তার সঙ্গে 8360 mAh এর ব্যাটারি। ভাবা যায় প্যাডে এত সুন্দর স্পেসিফিকেশন, যদিও আমরা অলরেডি শাওমির কাছে পেয়ে গেছি। এবার রিয়েলমি আর শাওমির মধ্যে একটু যুদ্ধটা ভালো করে লাগবে, আর আপনি আমরা সকলে এনজয় করব কে দাম কম রাখে। আচ্ছা বন্ধুরা, যদি আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লাগে, মনে হয় সুমনদা ভালো কাজ করছে, আপনারা ছাড়া আমরা কিচ্ছু না, তাহলে অবশ্যই আপনার একটা লাইকের মাধ্যমে আমাদের মনকে আনন্দিত করবেন। আর কোথাও যদি ভালো লাগে, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে আপনাদের ফেসবুক গ্রুপ, চলে আসুন না ভাই, খুব ভালো লাগবে। ভিভো যেন টি সিরিজের ছড়াছড়ি করে দিয়েছে। এর আগে জেড সিরিজ তারা লঞ্চ করেছিল এবং তখন আমার মনে হয়েছিল যে জেড সিরিজকে তারা ভুল করে লঞ্চ করে দিল এত সুন্দর স্পেসিফিকেশন দিয়ে আর এত কম দামে। তারপর হলোটা কি, সেই যে আশঙ্কা সেটাই কিন্তু সত্য বলে প্রমাণিত হয়েছিল, জেড সিরিজ একদম বন্ধ। তবে আমাদের আবার ভিভো টি সিরিজে কাঁপাচ্ছে। আর এই কাঁপানোটা শুধু T1-এ আমরা থেমে থাকিনি বা ভিভো থেমে থাকেনি, এবার আসছে ভিভো T2 সিরিজ, অর্থাৎ T1 44 ওয়াটের যে স্মার্টফোনটি, ওটা তো অসম্ভব ভালো। এবং এইবার আসছে ভিভোর T2, আরও কিছু স্পেসিফিকেশন দিয়ে, আরও কিছু নতুন ফিচার্স দিয়ে, তবে প্রাইস আবার ধরাছোঁয়ার মধ্যেই থাকবে সব জনতার। তো ভিভো T2 এই স্মার্টফোনটি মনিকার ধরা পড়েছে এবং আগামী 2-3 মাসের মধ্যে এই স্মার্টফোনটা আবার হিট করবে বাজার আর কাঁপাবে চারিদিকে। আমাদের পরের টেক নিউজটা কিন্তু গুগল বাবাকে নিয়ে। গুগল বাবা যে পিক্সেল, তার জন্য খুব বিখ্যাত। এই ধরুন পিক্সেল 6 বাইরে দেশে লঞ্চ হয়ে গেল, ভারতে লঞ্চ হলো না। তবে এবার যে একটা ইনফরমেশন আসছে সেটা হলো পিক্সেল 6a কে নিয়ে। এবং এই স্মার্টফোনটার যে টেস্টিং, ওটা ভারতে প্রাইভেটভাবে আরম্ভ হয়ে গেছে। তবে এইটুকুন আমরা নিশ্চিত যে এবার গুগল পিক্সেল 6a খুব তাড়াতাড়ি আসছে এবং আমাদের সম্মানীয় মুকুল শর্মার পক্ষ থেকে এটা আমরা জানতে পেরেছি। তো গুগল পিক্সেল 6a আমরা খুব এনজয় করব। পোকো এবার গামছা দিয়ে বেঁধে লেগেছে ময়দানে এবং পোকো তাদের F সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করছে। একটা হলো F4 GT, সেটা তো আমরা সবাই জানি। তবে পোকো F4 5G খুব তাড়াতাড়ি আসছে এবং IMEI ডেটাবেসে এটি ধরা পড়ে গেছে। তার মানে কাজকর্ম একদম শেষের দিকে, স্মার্টফোনটি আসতে চললো বলে। আপনারা প্রত্যেকে ইউটিউব দেখতে ভালোবাসেন, আবার অনেকে আছে এরকম যে যারা ফেসবুকের যে ভিডিওগুলো হয় ওগুলো দেখতে ভালোবাসে। আর এখানেই বিপাক, ফেসবুক আর ইউটিউবের মধ্যে দ্বন্দ্ব। মানে কীরকম, ইউটিউবে যেমন শর্টস হয় বা টিকটক আমরা দেখি, তেমনই ফেসবুক এবার এমন ফ্যাক্টস নিয়ে আসতে চলেছে যারা শর্ট ভিডিও করে এবার ফেসবুকে আপলোড করতে পারবে। তবে দাঁড়ান, সকলের জন্য নয়, আর ফেসবুক ইনকামের একটা পথ হয়ে দাঁড়াতে চলেছে। এবং মাসে যদি ফেসবুক আপনাকে 3.5 লাখ টাকা দেয়, তাহলে কেমনটি লাগবে? হ্যাঁ, তবে সকলে না, যারা প্রফেশনালভাবে এখানে যুক্ত এবং যারা প্রফেশন এবং প্যাশন নিয়ে চলে, মানে যাদের প্যাশন খুব এইসব ব্যাপারে, 5টা 6টা আবার 5টার পর 10টা এরকম একটার পর একটা, যারা যত বেশি এখানে শর্ট ভিডিও শেয়ার করবে তারা তত ইনকাম করবে। তো আগামী দিনে ফেসবুক হতে চলেছে দুপার বাংলার ইনকাম করার একটা সুবর্ণ সুযোগ। মোটোকে আপনাদের মনে আছে, কেনই বা থাকবে না, প্রথমেই মোটোর বাক্স দেখিয়ে দিয়েছি। আর এই মোটো বাবার রেজার আপনাদের মনে আছে?
কি ফোন বলুন তো, হ্যাঁ একটু দামি হতো। তবে এই মোটো আবার ফিরে আসছে রেজার স্মার্টফোনকে নিয়ে, মানে এরকম কিছু লাইভ ইমেজ এসছে, অনেকটা স্যামসাংয়ের সেই ফ্লিপ ফোন হয় না ওই রকমই দেখতে। কিন্তু সব থেকে ভালো লাগলো এই স্মার্টফোনটি ওই স্যামসাংয়ের ফ্লিপের থেকেও দেখতে ভালো লাগছে, কিন্তু আবার একটু দুঃখও লাগলো, কারণ মোটো রেজার তো এমনিতেই দামি হয়, আর তার উপর যদি মোটো রেজার ফ্লিপ দিয়ে আসে তাহলে তো আরও দামি হবে। হ্যাঁ দেখতে ক্ষতি কি, আমরা যেমন স্যামসাংয়ের ফ্লিপ স্মার্টফোনগুলো দেখি, মোটোরও এই রেজার ফ্লিপ স্মার্টফোন দেখবো। তবে ভাই মোটো কামব্যাক করছে, এইটা খুব সুন্দর লাগছে। এরকমটাও হয়, কোনো স্মার্টফোন লঞ্চের আগে আনবক্সিং ভিডিও বেরিয়ে গেল। হ্যাঁ কথা বলছি OnePlus Nord 2T স্মার্টফোনটি আগামী মাসে হয়তো লঞ্চ হবে, কিন্তু লঞ্চের আগেই দুবাইয়ে অলরেডি এটা অ্যাভেলেবেল এবং আনবক্সিং ভিডিও ইউটিউবে ছড়াছড়ি। এবং এই স্মার্টফোনটির লাইভ ইমেজও চলে এসছে, দেখতে অসাধারণ লাগছে দাদা, বড় বড় দুটো রিং, দুটো চোখ, ক্যামেরা। এবং এই স্মার্টফোনটি আপনারা সকলেই জানেন মিডিয়াটেক ডাইমেনসিটি 1300, এই প্রসেসর থাকবে 6.43 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে এবং 50/8 ক্যামেরা, 32 সেলফি ক্যামেরা, 4300 mAh ব্যাটারি। এবং এই স্মার্টফোনটি 25,000-এর মধ্যে আসবে, এমনটাই দাবি করা হচ্ছে সারা নেট দুনিয়ায়। আমাদের পরের নিউজ হলো ওপোকে দিয়ে রিয়েলমিকে দিয়ে, ছোট্ট একটা নিউজ। ওপো K10X খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং তার লাইভ ইমেজ কিন্তু চলে এসছে। আর অপরদিকে রিয়েলমি তাদের নার্জো সিরিজের নার্জো 55G IMEI ডেটাবেসে নিজেদেরকে বসে রেখেছে এবং তারা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে রিয়েলমি নার্জো 55G। আজকের শেষ নিউজ নোকিয়াকে দিয়ে শেষ করব। নোকিয়া এ বড়ই একটা দুর্বিষহ নাম, হ্যাঁ দুঃখ লাগে নামটা করতে। এখন নোকিয়া আর কাম ব্যাক করতে পারলো না, যেটা মোটো করে দেখালো। তো নোকিয়া N সিরিজের N73 এমনই একটা স্মার্টফোন ধরা পড়েছে যেখানে 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে স্যামসাংয়ের যে সেন্সর সেটাও থাকবে। দেখা যাক, খুব ইন্টারেস্ট দেখাচ্ছি না, তবে নোকিয়া যদি এগুলো নিয়ে আসে ভালো, তবে বাজেট এবং মিড রেঞ্জ ফোনেও নোকিয়াকে কিন্তু কাজ করতে হবে। আজকের মতন এটুকুন ছিল বন্ধুরা, আশা করি আপনাদের ভালোবাসায় কার্পণ্যতা পাবো না আর, এবং ভালো কাজ করলে আপনারা ভালোবাসবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। বিদায়।